চেক কিন্তু আসলে সবসময় ব্যাংকের সাথে সম্পর্কযুক্ত হয় না। কখনো কখনো চেকটা ব্যাংকের সাথে সম্পর্কযুক্ত হতে পারে, আবার কখনো কখনো চেকটা নগদের সাথে সম্পর্কযুক্ত হতে পারে। চলো এই কনফিউজিং বিষয়টা আমরা একটু জেনে আসি। চেক হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে কি বলতো দাগ কাটা চেক, একটা হচ্ছে হুকুম চেক, একটা কি বাহক চেক। তো এই দাগ কাটা চেকটা হচ্ছে তোমার ব্যাংকের সাথে সম্পর্কযুক্ত, ব্যাংকের সাথে সম্পর্কযুক্ত। যদি তুমি দাগ কাটা চেক পাও এর মানে তোমার ব্যাংক ব্যালেন্স কি হবে, বৃদ্ধি পাবে। কিন্তু এই হুকুম চেক আর বাহক চেক এগুলো হচ্ছে নগদের সমতুল্য। তুমি যদি হুকুম চেক পাও তার মানে তুমি নগদ টাকা পেয়েছো, তুমি যদি বাহক চেক পাও এর মানে কি তুমি নগদ টাকা পেয়েছো। তো চলো আমরা দুইটা লেনদেনের একটু জাবেদা করি। খেয়াল করো এখানে বলছে দাগ কাটা চেকের বিনিময়ে পণ্য বিক্রয়। তাহলে আমরা জানি যে পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব কি বলতো, বিক্রয় হিসাব হবে আমার ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। এখন পণ্য বিক্রি করেছি কিসের মাধ্যমে, বলতো দাগ কাটা চেকের মাধ্যমে। তাহলে দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রি করলে কে বাড়বে, ব্যাংক বাড়বে। আর ব্যাংক যেহেতু সম্পদ বাড়লে ডেবিট, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। এবার চলো এখানে বলছে বাহক চেক বা হুকুম চেকের বিনিময়ে পণ্য বিক্রয়। খেয়াল করো এই বাহক চেক বা হুকুম চেকের বিনিময়ে পণ্য বিক্রয় করা যে কথা, নগদে পণ্য বিক্রি করা একই কথা। কেন? কারণ বাহক বা হুকুম চেক হচ্ছে কি নগদের সমতুল্য। তাহলে নগদে পণ্য বিক্রয় করলে কি বলতো বিক্রয় হিসাব কি হবে, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যেহেতু আমি আসলে নগদে পণ্য বিক্রি করেছি, এই বাহক চেক বা হুকুম চেক মানে কি নগদ, তাহলে নগদে পণ্য বিক্রি করলে আমার নগদ টাকা বাড়বে, তাহলে নগদান হিসাব সম্পত্তি বাড়লে ডেবিট। তাহলে এই ছিল বিভিন্ন চেকের মধ্যে আসলে পার্থক্যের বিষয়। আমরা সাম আপ করলে পাবো যে দাগ কাটা চেক হচ্ছে কি ব্যাংকের সমতুল্য, দাগ কাটা চেক পেলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পায়। আর বাহক চেক বা হুকুম চেক হলো কি নগদের সমতুল্য, বাহক চেক বা হুকুম চেক পেলে নগদ টাকা বৃদ্ধি পায়। তো অ্যাকাউন্টিং টপিকের মধ্যে যদি এই ধরনের কনফিউশন গুলো খুব সহজে শিখতে চাও, জাবেদা বিষয়টা যদি মুখস্থ না করে একদম লজিকের মতো করে বুঝতে চাও, তাহলে জাবেদা নিয়ে করা আমার প্লেলিস্টটা কমেন্টের লিঙ্ক থেকে দেখে আসতে পারো।